শাস্তি এবং অতি দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আজকে যারা এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন সকলের প্রাণের দাবি, যারাই এই নির্যাতনের সাথে জড়িত, যারা এই হামলার সাথে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামাইকুম। এখানে বীর বাসিন্দা ইউনিয়নের পক্ষ থেকে আমরা একটা মানববন্ধনে আসছি। সোহেল শিকদারের উপরে যে হামলাটা হয়েছে আমরা সেটার তীব্র নিন্দা জানানোর জন্য আমরা এখানে এসে হাজির হয়েছি। আমরা চাই যে এটা বিচার হোক, দ্রুত আইনের আওতায় আনা হোক এবং আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, যাতে এই প্রশাসন যাতে এটার বিচার খুব দ্রুত করে। ভালো থাকবেন। আমার শ্বশুর একজন বিএনপি নেতাকর্মী ছিলেন এবং আমার আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার শ্বশুরকে নির্মমভাবে হত্যা করে। আর এই আমার শ্বশুরের যে মামলা আমার স্বামী দেখাশোনা করে, তো বিদেশ থেকে আসছে হচ্ছে, তারপর থেকে নানানভাবে আওয়ামী লীগের সেই নেতাকর্মীরা, সেই খুনিরা নানানভাবে হচ্ছে তাকে হত্যার উদ্দেশ্যে পায়চারি করতো। তো একদিন হচ্ছে তার উপরে নির্মমভাবে হামলা চালিয়ে গরম তেল নিক্ষেপ করে এবং তারপর অর্ধেক শরীরটা ঝলসে যায়। তার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। আমার পিচ্ছি মেয়েটা তার কাছে যাইতেও ভয় পাইতো, এত খারাপ হয়েছিল। আল্লাহর রহমতে সবার দোয়া এখন অনেকটা সুস্থ আছে। এবং আইনের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। আইনের কাছে আমার একটা দাবি। শিকদারের উপর যে বর্বরচিত হামলা হয়েছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে আমি এর সুষ্ঠু বিচার দাবি করি এবং এর প্রতিবাদ করি। অনতিবিলম্বে যারা এই ঘটনা ঘটেছে তাদের শাস্তি দাবি করে আমি আমার কথা শেষ করছি। করেছি সেটার অতি তাড়াতাড়ি তাদেরকে, যারা আমার ছোট ভাই সোহেল শিকদারকে তেল নিক্ষেপ করেছে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং তাদেরকে আমরা ফাঁসি চাই। তাদের দেওয়ার গরম তেল নিক্ষেপ করছে, তাদের আমরা আসামি চাই, বিচার চাই। সেলিম শিকদার, মাহমুদ আলী রং সহ অন্য আসামি এখন পর্যন্ত আমরা কোনো এর সুষ্ঠু বিচার পাইনি। কারণ বিগত আমলে ফ্যাসিস্ট সরকার হাসিনা আমলে ক্ষমতা থাকার কারণে আমরা এই বিচার পাইনি, হত্যা মামলার বিচার পাইনি। আমি এই মানববন্ধনের মাধ্যমে মিডিয়া ভাইদের মাধ্যমে এর হত্যার বিচার আহ্বান করছি এবং আমার উপরে যে হত্যার উদ্দেশ্যে গরম তেল নিক্ষেপ করা হয়েছে তার সঠিক বিচার আমি দাবি করছি। আসসালামু আলাইকুম। সামনে থাকলে ভালো হতো না, সামনে